हाँ 411 एसेंदे 11 साइंस SCIENCE पेज नम्बर 411 এটা কি VSQ না SAQ SAQ 20 দাগের 20 নম্বর তো 20 দাগের 1 নম্বর কোশ্চেনটা কি আছে if b plus c by a comma c plus a by b comma ab plus b by c given b plus c by a comma c plus a by b comma a plus b by c are in AP এটা দেওয়া আছে কি বলেছে show that 1 by a comma 1 by b 1 by c are in AP হ্যাঁ if a constant যেটা তোর বন্ধু এসছে নিয়ে এদিক দিয়ে আসতে বল given b plus c by a c plus a by b a plus b by c are in AP show that 1 by a comma 1 by b and 1 by c are in AP if a constant term is added with each term of an arithmetic progression then new progression form an কি অ্যারিথমেটিক প্রোগ্রেশন কোনো সমান্তর প্রকৃতির প্রত্যেক পদের সঙ্গে যদি কোনো ধ্রুবক সংখ্যা যোগ করা হয় তাহলে যে প্রগতিটা হয় সেটাও কি করে একটা সমান্তর প্রগতি গঠন করে এটা যে প্রপার্টি ইফ এ কনস্ট্যান্ট টার্ম ইজ অ্যাডেড কি বললাম ইজ অ্যাডেড উইথ ইচ টার্ম অফ অ্যান অ্যারিথমেটিক প্রোগ্রেশন সমান্তর প্রকৃতির প্রত্যেক পদের সঙ্গে যখন ধ্রুবক সংখ্যা যোগ করা অ্যাডেড মানে যোগ করা হয় ইজ অ্যাডেড মানে প্যাসিভ ভয়েসে বলছি দেন দি নিউ প্রোগ্রেশন ইজ অলসো অ্যান অ্যারিথমেটিক প্রগতি নতুন যে প্রগতিটা হয় সেটাও সমান এটা প্রপার্টি একটা কি বললাম প্রগতির প্রত্যেক পদের সঙ্গে ধ্রুবক সংখ্যা যোগ করা হলে নতুন যে প্রগতিটি হয় সমান্তর প্রগতি হয় তুই বলতে পারবি তোল আওয়াজ তোল পুনম বলে তো একবার ওকে এত আর ইন এপি বলতে পারি প্রত্যেক পদের সঙ্গে একটা +1 এখানে সমান চিহ্ন দেওয়া যাবে না দেওয়া যাবে কি প্রত্যেক পদের সঙ্গে 1 যোগ করলাম ওটাও এনএপি অ্যাকর্ডিং টু প্রপার্টি অফ অ্যারিথমেটিক প্রোগ্রেশন যদি ভগ্নাংশে যোগ করি লসাগু কত হচ্ছে এ উপরে কত বি প্লাস সি প্লাস এ কমা বি সি প্লাস এ প্লাস বি কমা এ প্লাস বি প্লাস সি বাই সি আর এন এপি if a non-zero constant if each term of an arithmetic progression is divided if each term of an arithmetic progression is divided by a non-zero constant by a constant then new progression is also an arithmetic progression এটাও আমরা arithmetic সমান্তর প্রকৃতির ধর্মতে পড়েছি if each term of an arithmetic progression কি বললাম বাংলা কি কোন সমান্তর প্রগতির প্রত্যেক পদের সাথে প্রত্যেক পদকে if a constant if each term of an arithmetic progression is divided divided মানে ভাগ করা হয় মানে then the new progression is also an arithmetic এবার আমি এই প্রত্যেকটা পদকে কত দিয়ে ভাগ করব দেখতে পাচ্ছিস এখানে কত এ বি সি তুমি দুরকম কথা হলো কাটা মানবো এ প্লাস বি প্লাস সি ইফ তাহলে এ প্লাস বি প্লাস সিতে ভাগ করে এটা 1 বাই এ এটা 1 বাই বি এটা 1 বাই সি এত আর এন এপি এটা তো প্রমাণ করতে বলেছে 20 দাগের 2 নম্বর অঙ্কটা এখনই করা যাবে না 3 নম্বর অঙ্কটা দেখো 2 নম্বর অঙ্কটা কি ছিল
2 নম্বর অঙ্কটা কি আছে? let a is a fixed real number and a minus x ওটা পারা যাবে না, আমি অঙ্কটা পারিনি। 3 নম্বরটা দেখে নে। 3 নম্বর কোশ্চেনটা পড়ো। গিভেন, প্রত্যেকে কোশ্চেনটা পড়ো। গিভেন কি দেওয়া আছে? a plus a plus c c সমান 2b and ab plus cd plus ad equal to 2bc 3bc, show that a comma b comma c comma d are in ap। এটা হচ্ছে প্রশ্ন। এই দুটো সম্পর্ক দেওয়া আছে। উই হ্যাভ টু প্রুভ a comma b comma c comma d are in। আমি যখন বোর্ডে কাজ করবো তখন তুমি কিছু করবে না, তুমি পুরো ব্যাপারটা বোঝো। আমার কাজ শেষ, আমি এখানে চেয়ারে বসবো, তোমার কাজ শুরু। যতক্ষণ আমি বোর্ডে থাকবো ততক্ষণ তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো, যে এমনভাবে বোঝার চেষ্টা করো যাতে পরে মাথা নিচু করে করতে পারো। ব্যাস এতেই হবে। এবার দেখো, আমাকে এই দুটো সম্পর্ক দেওয়া আছে। আই হ্যাভ টু প্রুভ a comma b comma c comma d are in ap। দেখো কি করে করছি। এই যে সম্পর্কটা আছে, দিস রিলেশন ইমপ্লাই a comma b comma c are in ap। আপত্তি করো। a b c ap থাকলে তো এই সম্পর্ক হবে 2b সমান a প্লাস c। তাহলে এই সম্পর্ক থাকলে এটা বলতে আপত্তি কোথায় আছে? আপত্তি নেই। তাহলে এটাকে আমি 1 নম্বর দিয়ে রাখলাম। এবার এইদিকে দেখো, এই দুটোর মধ্যে কি কমন যায় দেখতো? এই দুটোর মধ্যে ডি কমন নিলে কি সুবিধা পাবো? এখানে সি প্লাস এ, এর ডিটা কমন নেওয়া থাকলো 3bc। এই সি প্লাস এ এর বদলে 2b বসানো যাবে। 2b ইন্টু ডি সমান 3bc হলো। এবার এখানে বি, এখানেও বি। চলো প্রত্যেক পদকে বি দিয়ে ভাগ করি। বি ইজ নট 0, তো বি দিয়ে ভাগ করলে কত হবে? এখানে এ প্লাস 2d ইকুয়াল টু 3c। এবার একটা কাজ করছি। কি কাজ করছি? এখানে একটা এ প্লাস সি, বাদিকে একটা সি যোগ করলাম, জোর করে করলাম। তার জোর করে অঙ্কেতে চলে না, তাহলে ব্যালেন্স করাতে হয়। ডান দিকে একটা সি যোগ করে দিই, বাদিকে একটা সি যোগ করলাম, ডান দিকে একটা সি যোগ করলাম। দেখো তো এ প্লাস সি এর বদলে কত বসানো যাবে? 2b। এতে আমার কাজ হয়ে যাবে। 2b প্লাস 2d ইকুয়াল টু এখানে 4c। প্রত্যেকে কত দিয়ে ভাগ করবো? b প্লাস d ইকুয়াল টু 2c। দিস ইমপ্লাই, এই সম্পর্কটা কি বলে? দিস রিলেশন ইমপ্লাই, এটা এর সঙ্গে মেলাও। একটু বলবি না? আমার দুর্বল স্টুডেন্ট কিছু আছে, 1 2, হ্যাঁ, ওদের অবস্থাটা জেনে নিতে হবে। কি হবে? এটার দিকে তাকাও ভালো করে। এ প্লাস সি সমান 2b হলে এ বি সি আর এন এপি। এই যে 2b যেটা, ওটা মাঝখানে থাকছে, তাহলে বুদ্ধি করে বল না এটা বেলায় কি হবে? তুই বল, কে মাঝে থাকবে? এটাও এপিতে আছে, এখানে এই 3 জন এপিতে আছে, তাহলে কাকে মাঝে রাখবো? এটার সঙ্গে বুদ্ধি খাটাও। ও বলছে সিকে রাখতে, তুই? ধন্যবাদ। না বল শুভজিৎ। b, c, d আর ইন এপি। এখানে d, c, b ইন এপি বললে হবে না, কারণ আমাকে তো এ বি সি ডি এই 4টাকে এপি প্রমাণ করতে হবে। এবার কম্পেয়ার করব। কম্পেয়ারিং 1 and 2 I get, comparing PARING, comparing 1 and 2 I get A, B, C, D are in AP। হয়ে গেছে। পরবর্তী অঙ্ক হচ্ছে 20/21 নাকি? 21 নম্বর কোশ্চেন পড়ো। Find the least value of n for which ফাইন্ড দি লিস্ট ভ্যালু, মানে সর্বনিম্ন মান বের করো। ফাইন্ড দি লিস্ট ভ্যালু অফ এন, বোধহয় এন এর সর্বনিম্ন মান বের করো। ফর হুইচ, হ্যাঁ, দি সাম অফ কত? of the series 20 plus হ্যাঁ 28 plus 36 plus
dot 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 2n terms is greater than 1000. হ্যাঁ, let n terms কি বলছে, ফাইন লিস্ট ভ্যালু অফ n, let small n is the required required list value, list value মানে কি, ধরি স্মল এন হলো নির্ণেয় ক্ষুদ্রতম মান, লেট মানে ধরি, এন মানে তো যেটা দেওয়া আছে এখানে, এন ইজ দি রিকোয়ার্ড মানে নির্ণেয়, এন লেট এন ইজ দি রিকোয়ার্ড লিস্ট ভ্যালু, ক্ষুদ্রতম মান। বাই দি প্রবলেম PROBLEM, ওখানে কি কি আছে, n/2, ফার্স্ট টার্মটা কত আছে, First term plus 20. তাহলে 2 × 20 প্লাস n-1, এখানে সেকেন্ড টার্মটা কত আছে, 28. তাহলে কমন ডিফারেন্স কত হবে, 8 লিখতে পারি। দিস ইজ গ্রেটার দেন কত, 1000, এই যোগফলটা কত, 1000 থেকে বড় হবে। এন এর কোন ক্ষুদ্রতম মানে সেটা সম্ভব, এটা বার করতে হবে। এটা হচ্ছে এন সংখ্যক পদের সমষ্টি, যেটা কি হবে 1000 থেকে বড়। আচ্ছা, এখানে থেকে একটা 2 কমন নিয়ে বের করে আনি, তাহলে এটা n ইন্টু এটা 20 প্লাস 4n মাইনাস 4 ইজ গ্রেটার দেন 1000। এটা সরল করলে কত হবে, n ইন্টু 16 প্লাস 4n গ্রেটার দেন 1000, প্রত্যেকে কত দিয়ে ভাগ করা যাবে, আওয়াজ দে, 4 দিয়ে, মানে 250, তার মানে 4n প্লাস n স্কোয়ার ইজ গ্রেটার দেন 250 ফর n ইকুয়াল টু সে, আমি 10 ধরছি, ফর n ইকুয়াল টু 10 উই গেট কত, 4 × 10 প্লাস 10 স্কোয়ার ইজ গ্রেটার দেন 250, তার মানে কত, 40 আর 140 গ্রেটার দেন 250, ইজ নট পসিবল, মানে এন এর মান 10 ধরলে এই সম্পর্কটা হচ্ছে না। এন এর মান যদি ধর আমি কী করি, এন এর মান এখানে 11-12 ধরে হবে না, ফর এন ইকুয়াল যদি 14 ধরি, উই গেট 4 × 14 প্লাস 14 স্কোয়ার ইজ গ্রেটার দেন 250, 4 × 14 56, আর 14 স্কোয়ার মানে কত, 196, গ্রেটার দেন 250, যোগ করলে কত, 2 5 252, পসিবল, এটা সম্ভব, 252 250 থেকে বড় সম্ভব। এন এর মান মানে এই 14 কম 13 হলে পরে কি আর সম্ভব হবে, 13 হলে সম্ভব হবে না, কিন্তু 13 হলে এই 250-এর কাছাকাছি আসতে পারবে না, একমাত্র 14তেই আসতে পেরেছে। অতএব কথাটা বুঝতে পারছিস, 13 বসে দেখতে পারিস তুই, 13 বসালে অনেক কম, 250 অনেক কম চলে আসবে, কম হলে তার তীর মারতে পারবে না, তীর মারছে মানে কি বড়, তাহলে অতএব রিকোয়ার্ড লিস্ট ভ্যালু, রিকোয়ার্ড REQUIRED রিকোয়ার্ড লিস্ট ভ্যালু ইজ 14, তারপরে কত নম্বর, 22, কি আছে, The nth term of a series in AP is nth term of a series in AP is an plus b. an plus b. Find the sum of first n terms. প্রথম n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো। n তম পদ দেওয়া আছে, প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো, এই তো কোশ্চেন। তাহলে এইরকম অঙ্ক আমরা করেছি। t1 মানে কত হবে, a প্লাস b, এটা ফার্স্ট টার্ম। t2 মানে কত, a ইন্টু 2 প্লাস বি, মানে সেকেন্ড টার্ম এটা। t3 মানে কত, a ইন্টু 3 প্লাস বি, এরকমভাবে চলবে। tn কত হবে, রাজদীপ চক্রবর্তী, tn কত হবে, এইটা হবে, এটা হবে an প্লাস বি হবে। এবার যদি এগুলো যোগ করি,
বাদিক বাদিক যোগ করব, দেখো তাকিয়ে T1 প্লাস T2 প্লাস T3 ডট ডট প্লাস Tn। এগুলা যোগ করা মানে কি n সংখ্যক পদ যোগ করে ফেলা, প্রথম n সংখ্যক পদ যোগ করে ফেলা। এবার এখানে ফার্স্ট রোতে কি কমন যাচ্ছে বলো, a কমন যাচ্ছে, কি কি পড়ে থাকবে, এই a থেকে a কমন নিলে 1, পরে 2a a ইন্টু 2 থেকে a নিলে 2, তারপরে 3, আর এখানে n, আর এখানে b কতগুলো আছে বলো, 4টে নয়, b আছে n সংখ্যক, n সংখ্যক b। এই যে T1 এখানে ডট ডট রয়েছে মানে আরও রয়েছে তো, এখানে n সংখ্যক b আছে, n সংখ্যক b এর যোগফল কত, n ইন্টু b। বুঝতে পারলি না? ধন্যবাদ। এই দেখে নে, মনে কর 4 প্লাস 4 প্লাস 4, 3টা 4-এর যোগফল মানে কত, 3 গুণন 4। যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ। 4 প্লাস 4 প্লাস 4 প্লাস 4 প্লাস 4, কটা 4 আছে, 5টা 4-এর যোগফল মানে 5 গুণন 4 করলেই হবে। এখানে বি কতগুলো আছে, n সংখ্যক বি আছে। কি করে বুঝলাম, এই যেটা থেকে T1 T2 T3, এই যে 1 2 3 n, এখান থেকে n সংখ্যক বি আছে আমরা ধরে নেব। তাহলে এটা হলো, এটা কি, এটা একটা কি সিরিজ, এটা হচ্ছে তোমার গিয়ে sum of first n natural number. This first bracket indicate sum of first n natural number. কি বললাম, বাংলাটা কি হবে, sum of first n natural number, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি এগুলো। These are the natural number তো, এর যোগফলটা কত হয়, ফার্স্ট টার্মটা কত 1, লাস্ট টার্মটা কত n, নাম্বার অফ টার্ম কত, নাম্বার অফ টার্ম 1, সমর্থন আছে। নাম্বার অফ টার্ম মানে বাংলাটা কি, নাম্বার অফ টার্মস বাংলাটা কি, নাম্বার অফ টার্মস বাংলা কি, তুই তো 1 বললি তো, আরে নাম্বার অফ টার্মস বাংলা কে, পদ সংখ্যা। এর পদ সংখ্যা একটা আছে, n সংখ্যক পদ আছে। তাহলে যদি কোনো এটা একটা সমান্তর প্রগতি, 1 1 করে বেড়েছে, ফার্স্ট টার্ম দেওয়া আছে, লাস্ট টার্ম দেওয়া আছে, পদ সংখ্যা দেওয়া আছে, এর সমষ্টি কত হবে, n/2 a প্লাস l, n/2 a প্লাস l, n/2 a প্লাস l, nb। এটা উত্তর লিখে দিলেই হবে। অবশ্য কমন নেওয়া যেতে পারে, এখানে কত কমন, n কমন আসবে, n যদি কমন নেই এখানে কত পড়ে থাকবে, n a/2 ইন্টু n প্লাস 1, আর এখানে b পড়ে থাকবে, এটাই অ্যান্সার। নেক্সট 23 নম্বর কোয়েশ্চেন পড়ো, 23 নম্বর কোয়েশ্চেন। তো বাড়ির লোককে ডাকবো প্রশ্ন করার জন্য। Find the sum of the series 1 square minus 2 square plus 3 square. ফাইন্ড দি সাম অফ দি সিরিজ, মানে 1 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার 3 স্কোয়ার, আর বলতে হবে না, দেখে প্রত্যেকের প্রশ্নটা পূরণ তাহলেই হবে। 5 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, 7 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার, আর দিলে অসুবিধা নেই, আপ টু 2n টার্মস। এই তো হবে, ঘটনাটা তো এরকমই আছে, আপ টু 2n টার্মস, 2n সংখ্যক পদ পর্যন্ত। রাজদীপ চক্রবর্তী, 1 স্কোয়ার মানে কত, আর 2 স্কোয়ার মানে কত, 4, তাহলে 1 আর 4কে একটা বন্ধনীতে নিলাম, 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে 16, এটা একটা বন্ধনী নিলাম, 25 মাইনাস 36 49 64, আপ টু আমি যদি n টার্ম বলে দেই, n টার্মস অর্ধেক করে দিলাম, এই দুটোকে একটা টার্ম করে দিলাম, বন্ধনী দিয়ে জোড়াকে একটা করে দিলাম, এগুলাকে একটা করে টার্ম ধরবো। এবার এটা করা যাবে কিনা, 2nটাকে n লেখা যাবে কিনা, যাবে। এটা সরল করলে কত হয়, 1 মাইনাস 4, তারপরটা কত হয়, তারপরেরটা 11, তারপরে এটা 4 6 15 মাইনাস 15, এটা তারপরটা চিহ্নটা কি প্লাস না মাইনাস হবে, প্লাস না, এই চিহ্নটা মাইনাস না প্লাস হবে, সবই মাইনাস হবে, সবই তো মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাসই হবে। আপ টু কতগুলো টার্ম,
কিন্তু কোশ্চেনে 2n টার্ম ছিল, n লেখা যাবে তো? কেন লেখা গেল? কেন লেখা গেল বলে দে। কারণ জোড়া টার্মকে একটা টার্ম ধরা হয়। তো করে নেওয়া গেছে, দুটোকে একটা করা গেছে, এই জন্য আমি 2nটাকে n লিখতে পারি। দুটো টার্মকে একটা টার্ম করতে পেরেছি না? এটা একটা কীরকম সিরিজ? দিস ইজ অলসো অ্যান অ্যারিথমেটিক প্রোগ্রেশন, বা অ্যারিথমেটিক সিরিজ। এটা অ্যারিথমেটিক সিরিজ। ফার্স্ট টার্ম কত? -3। কমন ডিফারেন্স কত? দ্বিতীয় থেকে প্রথমটা বিয়োগ করব, -4। নাম্বার অফ টার্মস কত? এই বল, নাম্বার অফ টার্মস। তাহলে এখানে যোগফলটা কত হবে? কত হবে? n/2 n/2 থার্ড ব্র্যাকেটের মধ্যে -3 ইন্টু কেউ কিছু বলবি না, -3 ইন্টু তুমি বলো। পুনম বলো। 2 ইন্টু -3 প্লাস n-1 ইন্টু কত? -7 প্লাস 3। এটা কোন সূত্র? n/2 2a প্লাস n-1 ইন্টু d। এই সূত্রটা প্রয়োগ করেছি আমরা। n/2 প্লাস n/2 ইন থার্ড ব্র্যাকেটের মধ্যে 2a প্লাস n-1 ইন্টু d। n/2 এটা -6, n-1 এখানে কত? -4। চলো বন্ধনী খুলি। n/2 -6 -4n প্লাস 4, তাহলে সরল করে কত দাঁড়াচ্ছে? -2 n/2 -2 -4n। এখান থেকে কত কমন বের করে দেওয়া যাবে? -2। -2 যদি কমন নেই তাহলে এই দুইটা এই হাফ দিয়ে গুণ করে দাও, আর সঙ্গে মাইনাসটাকে টেনে টেনে নিয়ে আসো। 1 + 2n। দেখো তো এটা হবে কি না? প্রথমে মনে মনে মাইনাসটা কমন নিয়ে আনলাম, তারপরে হাফ দিয়ে গুণ করে দিলাম। এটাই অ্যান্সার আছে। চব্বিশে কোশ্চেনটা পড়ো। The perpendicular of a right angle triangle is 9 cm and the পারপেন্ডিকুলার অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ 9 সেন্টিমিটার। ধর এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই পারপেন্ডিকুলারটার দৈর্ঘ্য কত? 9 সেমি। and the three sides are in অ্যান্ড দি 3 সাইডস আর ইন এপি, এবং 3টি সাইড এপিতে আছে। find the ফাইন্ড দি হাইপটনিউস অফ দি ট্রায়াঙ্গেল। ওইটার অতিভুজটা দৈর্ঘ্য বের করে, এটা হচ্ছে হাইপটনিউস। HY HYPOTANUS। ফাইন্ড দি হাইপটনিউস অফ দি ট্রায়াঙ্গেল। ধরো এই বেসটার দৈর্ঘ্য হচ্ছে a সেন্টিমিটার, আর এই হাইপটনিউসের দৈর্ঘ্য মনে করো c সেন্টিমিটার। Let a semi is the base and c সেন্টিমিটার, এটা c না বলে h বলে দিচ্ছি, h সেন্টিমিটার is the hypotenuse TANUS of a right angle triangle। right angled triangle বাংলা বলো রাজদীপ চক্রবর্তী। লেট মানে ধরি, এ সেমি ইজ দি বেস মানে ধরি এ সেমি ভূমি এবং এইচ সেমি উচ্চতাযুক্ত, এই সেমি অতিভুজযুক্ত, অতিভুজযুক্ত একটি ধরি একটি সমকোণী ত্রিভুজের ভূমি এ সেমি, ভূমি হলো এ সেমি, অতিভুজ হলো 8 সেন্টিমিটার। ধরি একটি সমকোণী ত্রিভুজের ভূমি, হ্যাঁ, এবং অতিভুজ হলো 8 সেন্টিমিটার। হিয়ার
here a centimeter, 9 centimeter and 8 centimeter are in AP. এই বাহুগুলো এপিতে আছে, এ সেমি, 9 সেমি, 8 সেমি আর দ্যাট ইজ মানে A9H আর ইন এপি। ইউনিটগুলো বাদ দিয়ে লিখলাম, এগুলো এপিতে আছে। অতএব আমি কি বলতে পারি? অতএব বলতে পারি 2 × 9 = A + H, এটা বলতে পারি। অ্যান্ড আরেকটা বলতে পারি A² + 9² = H²। এই দুটো সম্পর্ক বলতে পারি কিনা? তুই বল, পারি? ও তো বুঝতে পারলো না। প্রিয়াংশু পারি? বলো কি করে পারি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, সেই সম্পর্ক দিয়ে এটা হবে। সমকোণ ত্রিভুজ আছে, আর এটা হচ্ছে এপি, বাহুগুলো এপিতে আসার জন্য এটা হবে 2b = A + C। বেশ, এখান থেকে আমার 18 - H = A। এর মাপটা কত? এইচটাকে বাদ দিকে আনলাম, এবার এখানে বসিয়ে দিই। এ মানে 18 - H তার হোল স্কোয়ার, আর 9² মানে 81 = HS। আমার তো এইচের মানটাই চেয়েছে, হাইপোটেনিউজ চেয়েছে। এটা A - B হোল স্কোয়ার, সূত্রটা মনে আছে? A², 18² মানে 324, 18² মানে তার 2AB করলে 18 × 36H প্লাস H² প্লাস 81 = H²। সমান চিহ্নের উভয় পক্ষ থেকে সমচিহ্নযুক্ত সমবাহু পদ কেটে দেওয়া যাবে। তাহলে এইটার সঙ্গে যোগ করলে কত হচ্ছে? 1 আর 4 5, 8 আর 2 10, 405 = 36H। এটা দিকে নিয়ে আসি। কত দিয়ে কাটবো? 9 দিয়ে কাটি। 9 দিয়ে কাটলে 4 × 9 = 36, 9 4 × 9 = 36, 5 × 9 = 45, 45/4। If 3 terms are in AP, then we consider the terms are A - D, A + D। তিনটি পদ সমান্তরালভাবে থাকলে আমরা বিবেচনা করি কি পদ তিনটি A - D, A + D, তাই তো? এখানে অ্যাকর্ডিং টু প্রবলেম, অ্যাকর্ডিং ACCORDING, অ্যাকর্ডিং টু দি problem, let the sides of a right angle triangle are according to problem, প্রশ্নানুসারে ধরি সাইডস মানে বাহু অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজের বাহুগুলি হলো আর কি? বেসটা ধরলাম আমি A মানে 9 - D সেন্টিমিটার, আর পারপেন্ডিকুলার PER পারপেন্ডিকুলার = 9 সেন্টিমিটার, অ্যান্ড হাইপোটেনিউজ = কত? 9 + D সেন্টিমিটার। বাহুগুলো এরকমভাবে ধরলাম A - D, A আর A + D। অ্যাকর্ডিং টু প্রবলেম, প্রশ্নানুসারে এখানে বলেছে সাইডস আর ইন এপি, কোশ্চেনে বলা আছে সাইডস আর ইন এপি। তাহলে সাইডস আর ইন এপি থাকলে পরে তিনটি পদ এপি থাকলে পরে পদ তিনটি এরকমভাবে ধরবো A - D, A + D। এখানে এ কোনটা? এই 9 সেমিটাকে A হিসেবে ধরেছি। অতএব 9 - D হোল স্কোয়ার প্লাস 9² = 9 + D হোল স্কোয়ার, এটা হবে কি না?
ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। 9 স্কোয়ার মানে 81, 9 প্লাস ডি হোল স্কোয়ার মাইনাস 9 মাইনাস ডি হোল স্কোয়ার। এই অংশটাকে ওই দিকে নিয়ে চলে গেলাম। এটা কোন সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা কত? 4ab, 4 ইন্টু 9 ইন্টু ডি, 4ab, 9 নং 81। তাহলে 9 ইকুয়াল টু কত? 4d, 9 ইকুয়াল টু 4d। আমাদের হাইপোটেনিউজ বের করতে হবে। ডি এর মানটা এ মাইনাস ডি, এ মাইনাস ডি, এ প্লাস ডি, তো ঠিকই তো আছে। এর মান এই মানটা যদি আমি এটাকে 9 ধরতে পারবো না। এ মাইনাস ডি, এটা এ প্লাস ডি, ওখানেই গন্ডগোলটা হলো না। সেটা এ ইকুয়াল টু 4d আসবে। আচ্ছা, আমাদের কি আছে? অ্যাকর্ডিং টু প্রবলেম লেট দিস সাইডস অফ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আর, এখানে বেসটাকে আমরা এ ধরে নিই, বেসটাকে ধরে যদি আমরা এ সেন্টিমিটার ধরি, পারপেন্ডিকুলারটা কত? পারপেন্ডিকুলারটা 9 সেমি, আর হাইপোটেনিউজ কত? 9 প্লাস ডি সেন্টিমিটার। এখানে 9 মানে এখানে এ কোটার থেকে শুরু করতে হবে। এটা পারপেন্ডিকুলারটা প্রথমে নিতে হবে। এ মাইনাস ডি, এটা পারপেন্ডিকুলার ইকুয়াল টু এ মাইনাস ডি সেন্টিমিটার, আর বেসটা কত? বেস সমান এ সেন্টিমিটার, অ্যান্ড হাইপোটেনিউজটা কত? হাইপোটেনিউজটা হচ্ছে তোমার গিয়ে এ প্লাস ডি সেন্টিমিটার। হিয়ার এ মাইনাস ডি, এটা হচ্ছে 9 সেমি, পারপেন্ডিকুলারটা 9 সেমি, এ মাইনাস ডিটা 9, অ্যান্ড এ মাইনাস ডি হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস ডি হোল স্কোয়ার। এটা করলে হবে। এখানে এ মাইনাস লম্বটাকে ছোট বাহু হিসেবে ধরে নিতে হবে। অ্যাকর্ডিং টু প্রবলেম লেট দি সাইডস অফ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আর, পারপেন্ডিকুলারটাকে এ মাইনাস ডি করছি, বেসটাকে এ করি, আর হাইপোটেনিউজটাকে এ প্লাস ডি করি, মানে এ বাহুগুলো এই পিছনে থাকলো। আর এ মাইনাস ডি মানে ওই পারপেন্ডিকুলার যারা 9 সেমি ছিল, আর লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। তাহলে এখান থেকে আমার এ স্কোয়ার ইকুয়াল টু কত হয়েছে তোমার? এ প্লাস ডি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস ডি হোল স্কোয়ার, এ স্কোয়ার, এটা 4ad, এটা কেটে দেব, এ সমান 4d। এখানে যদি এর জায়গায় 4d বসানো যায়, এর জায়গায় 4d মাইনাস ডি ইকুয়াল টু 9, তাহলে 3d ইকুয়াল টু 9, ডি ইকুয়াল টু 3, ডি হচ্ছে 3। আচ্ছা, ডি যখন 3, তাহলে এর মানটা কত হবে? এটাকে 1 নম্বরে বসিয়ে দিই,
অতএব a মাইনাস 3 ইকুয়াল টু 9, a ইকুয়াল টু কত 9 প্লাস 3 মানে 12। অতএব হাইপোটেনিউস NUSE ইজ a প্লাস d। a মানে কত 12, d মানে 3, 12 3 15 সেন্টিমিটার। 24 নম্বর অঙ্কটা দেখো, 25 নম্বরটা। কোশ্চেনটা পর। কি দেওয়া আছে? x টার্ম অফ এন অ্যারিথমেটিক প্রোগ্রেশন ইজ y নাকি 1 by y। x টার্ম x তম পদ অফ এন অ্যারিথমেটিক প্রোগ্রেশন ইজ 1 by y, y এর টার্ম অফ এন অ্যারিথমেটিক প্রোগ্রেশন ইজ 1 by x। ফাইন্ড দি সাম অফ x ইন্টু y টার্মস। তাই দেওয়া আছে তো? হ্যাঁ x into y terms is y 1 হ্যাঁ, ও শো দ্যাট এই যে অ্যাকর্ডিং টু প্রবলেম উই গেট, দেখতে লেখা যাবে কি না, a প্লাস এক্স মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 1 বাই ওয়াই, a প্লাস ওয়াই মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 1 বাই এক্স। এই কথাটা লেখা যাবে কি না অ্যাকর্ডিং টু প্রবলেম। Here a is the first term, d is the common difference. X term is 1 by y, y term is 1 by x। লেখা যাবে কি না? এখান থেকে আমি সলভ করে a আর d বের করতে পারবো কি না? যদি বিয়োগ করে দেই, বিয়োগ করে দিচ্ছি, এটা কেটে গেল, এটাতে উপরটাতে নিচেটা বিয়োগ করলে কত, x মাইনাস ওয়াই ইন্টু ডি ইকুয়াল টু 1 বাই ওয়াই মাইনাস 1 বাই এক্স, এক্স মাইনাস ওয়াই ইন্টু ডি লসাগু এক্স ওয়াই, এক্স মাইনাস ওয়াই, তাহলে ডি এর মানটা কত 1 বাই এক্স ওয়াই, ডি 1 বাই এক্স ওয়াই হলো। এবার এর মানটা কত হবে? অতএব এ প্লাস এক্স মাইনাস 1 ইন্টু 1 বাই এক্স ওয়াই ইকুয়াল টু 1 বাই ওয়াই, এক্স বাই এক্স ওয়াই 1 বাই এক্স ওয়াই ইকুয়াল টু 1 বাই ওয়াই, এক্স এস কেটে যাচ্ছে, এ প্লাস 1 বাই ওয়াই মাইনাস 1 বাই এক্স ওয়াই ইকুয়াল টু 1 বাই ওয়াই। তাহলে এটার সঙ্গে এটা কেটে যাবে, তাহলে এ এর মান কত 1 বাই এক্স ওয়াই। এ এর মান পেয়ে গেলাম, ডি এর মান পেয়ে গেলাম। কি করতে বলেছে? সো দ্যাট দি সাম অফ এক্স ইন্টু ওয়াই টার্ম ইজ 1 বাই 6 এক্স প্লাস ওয়াই, এরকম আছে তো 1 by 2 1 বাই x plus x y plus 1। আচ্ছা, তাহলে এস এক্স ওয়াই, এক্স ইন্টু ওয়াই সম্পদ সমষ্টি এক্স ওয়াই বাই 2 ইন্টু 2a প্লাস 2a, এ মানে কত এখানে 1 বাই এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস 1, ডি মানে কত 1 বাই এক্স ওয়াই। দেখো তো এটা বলেছে কিনা, এক্স ইন্টু ওয়াই সংখ্যক পদের সমষ্টি বের করতে বলেছে তো। এটা 2 বাই এক্স ওয়াই, এটা বন্ধনী করলে কত হবে এক্স ওয়াই বাই এক্স ওয়াই আর 1 বাই এক্স ওয়াই। হ্যাঁ, এটাতে এটা কেটে গিয়ে 1 হবে, এটার সঙ্গে এটা সরল করলে কি জন্ম নেবে 2 বাই এক্স ওয়াই থেকে 1 বাই এক্স ওয়াই, তাহলে 1 বাই এক্স ওয়াই হবে প্লাস 1। যদি এক্স ওয়াই দিয়ে গুণ করে দেই, সামনে একটা হাফ থাকবে, 1 প্লাস এক্স ওয়াই হয়ে যাবে না, প্রুফড। 26 নম্বর অঙ্কটা দেখো, an AP consists of n terms এন এপি একটা অ্যারিথমেটিক কনসিস্ট অফ এন টার্মস, এন সংখ্যক পদ আছে, একটা সমান্তর প্রকৃতিতে এন সংখ্যক পদ আছে,
sum of first three terms is x and sum of last three terms is y. Find the sum of the So sum that the sum of n. the terms of the AP is n by 6 Huh. into x plus y. In an arithmetic progression there exist n terms. একটা সমান্তরালবর্গীতে n সংখ্যক পদ আছে। সাম অফ ফার্স্ট থ্রি টার্মস, প্রথম তিনটি পদের যোগফল দেওয়া আছে। সাম অফ লাস্ট থ্রি টার্মস, শেষ তিনটি পদের যোগফল দেওয়া আছে। ফাইন্ড দি সো দ্যাট দি সাম অফ n টার্মস ইজ, যেটা দেওয়া আছে এরকম তো কোশ্চেনটা। লেট a and d, a and d are the first term and common difference of an arithmetic progression. অতএব arithmetic progression is কত হবে a কমা a plus d কমা a plus 2d কমা a plus 3d, এরকম হবে কি না? শেষ পদটা কত হবে? সবার শেষে কে হবে? মানে এর সবার শেষে পদটা হবে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা হবে কি না? তার আগের বেচারা কত হবে? a প্লাস n মাইনাস টু ইন্টু ডি। এখান থেকে ডি কম, এটা থেকে ডি কমালে এটা হবে না? তার আগের পদটা কত হবে? a প্লাস n মাইনাস থ্রি ইন্টু ডি, তার আগে কমা, এরকম ব্যাপারটা আছে। অ্যাকর্ডিং টু প্রবলেম এটিপি a প্লাস ডি a প্লাস টু ডি, এই তিনটি পদের যোগফল কত কোশ্চেনে বলেছে? এক্স অ্যান্ড, আর এই তিনটে পদের যোগফল কত বলেছে? a প্লাস n মাইনাস থ্রি ইন্টু ডি প্লাস a প্লাস n মাইনাস টু ইন্টু ডি প্লাস a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু ওয়াই। এই প্রথম এখানে এ কটা আছে? তিনটা এ। থ্রি এ প্লাস থ্রি ডি ইকুয়াল টু এক্স, মানে এ প্লাস ডি ইকুয়াল টু এক্স বাই তিন, এটা হলো। এখানে দেখে এ কটা আছে? এক দুই তিন, থ্রি এ। চলো এখানে ডিটা কমন নেবো, এন বাই এন মাইনাস তিন, এন মাইনাস দুই, এন মাইনাস ওয়ান, থ্রি এ। এখানে এন কটা আছে? এক দুই তিন, তিনটা এন, থ্রি এন মাইনাস সিক্স ইন্টু ডি ইকুয়াল টু ওয়াই। তাহলে এ প্লাস এন মাইনাস টু ইন্টু ডি ইকুয়াল টু ওয়াই বাই তিন। এখানে প্রত্যেকটা পদকে তিন দিয়ে ভাগ করলাম, এটা হবে কি না? এবার এই দুটো থেকে কি জন্ম দেওয়া যাবে? এ আর ডিকে বের করে নেওয়া যাবে। দুটো সমীকরণ, দুটো আননোন আছে। এ প্লাস ডি ইকুয়াল টু এক্স বাই ওয়াই, বিয়োগ করে দেই। এখানে কত? এন মাইনাস তিন ইন্টু ডি ইকুয়াল টু ওয়াই বাই তিন মাইনাস এক্স বাই তিন। ওয়ান বাই থ্রি ওয়াই মাইনাস এক্স, তার ডি এর মানটা কত হচ্ছে? ওয়াই মাইনাস এক্স উপরে আর থ্রি ইন্টু এন মাইনাস তিন। এখানে বসিয়ে দেওয়া যাক ওয়াই মাইনাস এক্স বাই থ্রি ইন্টু এন মাইনাস তিন। তাহলে এখানে এর মান পেলাম, এটা ডি এর মান পেলাম। আমাদের কি করতে বলেছে? সো দ্যাট সাম অফ এন টার্মস, তো তাহলে এস এন সমান কত? এন বাই টু, তারপরে টু এ, টু ইন্টু এ মানে এই কটাটা এক্স বাই থ্রি ওয়াই মাইনাস এক্স বাই থ্রি মাইনাস এন মাইনাস থ্রি প্লাস
n মাইনাস ওয়ান, ডি মানে এটা। ঠিক আছে, n/2। এখানে যদি ভগ্নাংশে বিয়োগ করি, এখানে একটা সামনে 2 আছে, লসাগু কত হবে? 3 ইন্টু n-3। এই দুটোর গুণফল এখানে 3 আর 3 ইন্টু n-3 লসাগু এটা হবে তো। তাহলে এটাকে এই লসাগু যদি 3 দিয়ে ভাগ করি, এটা পড়ে থাকবে, এর সঙ্গে x গুণ করলে কত হবে? nx মাইনাস 3x। হ্যাঁ, আবার যদি এই লসাগুকে যেটাতে ভাগ করি 1, 1 এর সঙ্গে ওটা গুণ করলে -y প্লাস x। এখানে বন্ধনী খুলে দেই, বন্ধনী খুললে কি কত হবে? ny মাইনাস nx মাইনাস y প্লাস x। এখানে ভিতর থেকে কি কমন নিয়ে বের করে নেওয়া যাচ্ছে? 3 ইন্টু n-3টা কমন নিয়ে বের করে নেওয়া যাবে, n/2। এখানে কত কমন নিয়ে বার করছি? 3 ইন্টু n-3টাকে বার করে নিলাম। তাহলে এখানে কি পড়ে থাকছে? এখানে দেখো nx, এখানে এটার সঙ্গে এটা সরল হবে, 2 ইন্টু nx মাইনাস 2x মাইনাস y, এটা এখানে পড়ে আছে। আর এখানে কি পড়ে আছে ভাই? প্লাস ny মাইনাস nx মাইনাস y প্লাস x। এবার যদি এই 2 দিয়ে গুণ করে দেওয়া যায়, কিছু কাটবে? 2 দিয়ে গুণ করলে 2nx, এখানে 2nx এর সঙ্গে এই nxটা সরল হয়ে প্লাস nx হবে, মাইনাস 4x মাইনাস 2y আর এখানে মাইনাস 3y। জটিল হয়ে গেল, ওটা করতে থাক, দেখছি হবে অঙ্কটা। অ্যাকর্ডিং টু দি প্রবলেম, প্রশ্নানুসারে, লেট মানে ধরি, সাইডস অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আর, সমকোণী ত্রিভুজের বাহুগুলি হলো, পারপেন্ডিকুলারটা হচ্ছে a মাইনাস d, বেসটা হচ্ছে a, আর হাইপোটেনিউসটা হচ্ছে a প্লাস d।